আসসালামু আলাইকুম। এডুকেশন 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এইচএসসি যারা ভর্তি হয়েছে তাদের মানবিক বিভাগের কি কি বৈষম্য আছে, আবশ্যিক বিষয় কি কি এবং কি গ্রুপ সাবজেক্ট কয়টা এবং কি কি এবং চতুর্থ সাবজেক্ট কি কি ইত্যাদি সকল কিছু বিষয় আজকের ভিডিওতে মূলত থাকতেছে। চলো শুরু করি। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছ তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে আমাদের তিনটা বিষয় লক্ষ্য করতে হবে। আবশ্যিক বিষয় তিনটি, তার মানে আবশ্যিক অর্থাৎ অবশ্যই পড়তে হবে তিনটা সাবজেক্ট এবং গ্রুপ সাবজেক্ট তিনটি এবং চতুর্থ সাবজেক্ট একটি। এখন এই আবশ্যিক বিষয় এবং কি গ্রুপ সাবজেক্ট কি এবং চতুর্থ সাবজেক্ট কি কি থাকতেছে ইত্যাদি সকল কিছু ধাপে ধাপে আসতেছে। তার আগে আমরা সাবজেক্ট সম্পর্কে একটা কমপ্লিট ধারণা নেওয়ার চেষ্টা করব। ইতোমধ্যে জানা হয়ে গেছে আজকের ভিডিওর বিষয়বস্তু কি, এইচএসসি বুক লিস্ট ফর আর্টস অর্থাৎ মানবিক বিভাগের বইসমূহ কি কি সাবজেক্ট আছে। নাম্বার 1 বাংলা, নাম্বার 2 ইংরেজি এবং নাম্বার 3 আইসিটি। তো এই তিনটা বিষয় সব বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ তুমি যদি আর্টসের হয়ে থাকো সেক্ষেত্রেও তোমাকে এই তিনটা সাবজেক্ট পড়তে হবে, এবং তুমি যদি কমার্সের এবং কি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রেও তোমাকে এই তিনটা সাবজেক্ট পড়তে হবে। তারপরে এই পাশে আছে মানবিক বিভাগ, অর্থাৎ মানবিক বিভাগের বইসমূহ একটু পরে আসতেছি। তার আগে আমরা দেখব যে বাংলা কি কি আছে। বাংলা আছে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এবং সহপাঠ। তারপরে ইংরেজিতে আছে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র, এবং এখানে আইসিটির কোনো পার্ট নেই। এখন আমরা দেখব মানবিক বিভাগের বইসমূহ, অর্থাৎ কি কি বই আছে। এবার আসি মানবিক বিভাগের বইসমূহ। নাম্বার 1 অর্থনীতি। অর্থনীতিতে আছে তোমাদের অর্থনীতি প্রথম পত্র এবং কি অর্থনীতি দ্বিতীয় পত্র। তারপরে যে বইটা আছে তোমাদের ভূগোল, এখানে ভূগোল প্রথম পত্র, ভূগোল দ্বিতীয় পত্র। তারপরে আছে মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান প্রথম পত্র এবং মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র। তারপরে আছে যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা প্রথম পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র। চাইলে এটা একটা স্ক্রিনশট করে রাখতে পারো। এবং কি তারপরে যেই বইটা আছে তোমাদের পৌরনীতি, পৌরনীতি প্রথম পার্ট এবং পৌরনীতি দ্বিতীয় পার্ট। তারপরে আছে তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র। তারপরে আছে সমাজকর্ম, সমাজকর্ম প্রথম পত্র এবং সমাজকর্ম দ্বিতীয় পত্র। তারপরে যেই সাবজেক্টটা আছে অর্থাৎ বইটা আছে সমাজবিজ্ঞান প্রথম পত্র, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র। তারপরে আছে তোমাদের ইতিহাস, ইতিহাস প্রথম পত্র এবং ইতিহাস দ্বিতীয় পত্র। এখন আসি আসল কথা, গ্রুপ সাবজেক্ট তিনটি। এখন এই গ্রুপ সাবজেক্ট জিনিসটা কি? তো এতক্ষণ যেই সাবজেক্টগুলো তোমরা দেখলা এই সাবজেক্টের ভিতর তোমাদের যে কোনো তিনটা সাবজেক্ট তোমাদের বেছে নিতে হবে। অর্থাৎ এখন বর্তমান এই যে 11টা সাবজেক্ট তোমরা দেখতেছো স্ক্রিনে, তো এই 11টার ভিতর তোমরা তিনটা চয়েস করবা। এটাই মূলত গ্রুপ সাবজেক্ট। তো এই তিনটার মূলত ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে। যেরকম তুমি যদি ইতিহাস নাও এবং কি অর্থনীতি নাও এবং কি যুক্তিবিদ্যা নাও, তাহলে এই তিনটা সাবজেক্টে তোমাদের প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট আছে। এই হচ্ছে গ্রুপ সাবজেক্ট, অর্থাৎ তোমাদের গ্রুপ সাবজেক্ট তিনটা নিতে হবে। তো এখন মূলত চতুর্থ সাবজেক্ট একটি। এই বিষয়টা কি? চতুর্থ সাবজেক্ট হচ্ছে তোমাদের অপশনাল সাবজেক্ট। তো এই 7টা সাবজেক্টের ভিতর তোমাদের বেছে নিতে হবে যে কোনো একটা সাবজেক্ট তোমরা চতুর্থ সাবজেক্ট হিসেবে। তো এই হচ্ছে গ্রুপ সাবজেক্ট এবং চতুর্থ সাবজেক্ট গেল। এখন আবশ্যিক বিষয় ওই যে, অর্থাৎ আবশ্যিক বিষয় তোমাদের তিনটা, যে বাংলা, ইংরেজি, আইসিটি। বাংলাতে আছে তোমাদের প্রথম পত্র, বাংলাতে আছে দ্বিতীয় পত্র এবং ইংরেজিতে আছে ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয়, এবং কি আইসিটির কোনো পার্ট নাই। তো এই হচ্ছে আবশ্যিক বিষয়। এখানে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার যে আবশ্যিক বিষয় তিনটি এবং গ্রুপ সাবজেক্ট তিনটি এবং চতুর্থ সাবজেক্ট একটি। মোট 7টি সাবজেক্ট তোমাদের এই এইচএসসি লেভেলে পড়তে হবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার যে আবশ্যিক সাবজেক্ট কোনগুলা এবং কি গ্রুপ সাবজেক্ট কোনগুলা এবং চতুর্থ সাবজেক্ট কোনগুলা। তো আশা করি যারা মানবিক বিভাগের আছো ভিডিওটি একটু হলেও উপকারে আসবে বলে মনে হয়। তো এই ভিডিওর মূল বিষয়বস্তু ছিল যে এইচএসসি বুক লিস্ট ফর আর্টস। তো আশা করি সম্পূর্ণ A to Z ধারণা পাইছো যে কোন সাবজেক্ট তোমাদের এই 2 বছর অর্থাৎ একাদশ শ্রেণীতে মানবিক বিভাগে তোমাদের পড়তে হবে। চাইলে একটা স্ক্রিনশট করে রাখতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন, আপডেট কোনো ভিডিও নিয়ে। সে অবধি ভালো থাকবা। আসসালামু আলাইকুম।